রাম মন্দির ভারতীয় সমাজের শান্তি, ধৈর্য, সদ্ভাবনা ও সমন্বয়ের প্রতীক। এদিন রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দেশে নতুন কালচক্র শুরু হলো বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় অতীত থেকে ভালো সময়ের দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ, সঠিক দিশায় যাচ্ছে কালচক্র। এ প্রসঙ্গে শ্রীরামচন্দ্রের 14 বছরের বনবাসের উদাহরণ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শ্রীরাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সেই সময়ের মধ্যে সেই বিচ্ছেদ অসহনীয় ছিল, আর এই যুগে অযোধ্যা ও দেশবাসী শত শত বছর ধরে বিচ্ছেদ সহ্য করেছে। সংবিধান আসার পরেও রামের অস্তিত্ব নিয়ে আইনি লড়াই চলেছে। অবশেষে বিচার ব্যবস্থার সুবিচারের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বক্তৃতা দিতে গিয়ে আবেগে গলা বুজে আসে প্রধানমন্ত্রীর। আবেগপ্রবণ মোদী রাম মন্দির নিয়ে দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গ তুলে বলেন, দীর্ঘদিনের বিচ্ছেদের কারণে যে কষ্ট এসেছিল আজ তার অবসান হলো। আবার যেভাবে কালচক্র বদলেছে, এবার শুভ দিশা আসছে। রামের মন্দিরও বিধি মেনে তৈরি হয়েছে। শ্রীরাম থেকে শুরু করে জানকী, রাম ভক্ত হনুমান, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সহ সমগ্র অযোধ্যাবাসীকে প্রণাম জানান প্রধানমন্ত্রী মোদী। এদিন অযোধ্যা সহ দেশ জুড়ে অকাল দীপাবলি পালিত হয়। সে কথার উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ এই উৎসব পরম্পরার উৎসব। আজ অযোধ্যায় কেবল রামের প্রতিষ্ঠা নয়, ভারতের সংস্কৃতির প্রতি বিশ্বাস, সর্বোচ্চ আদর্শের প্রতিষ্ঠা হলো। এই রাম মন্দির কেবল দেব মন্দির নয়, ভারতের দর্শন, সংস্কৃতি, দিকদর্শনের মন্দির, রাষ্ট্র চেতনার মন্দির। রাম ভারতের আস্থা, আধার, বিচার, বিধান, চিন্তা, চেতনা ও বিশ্বাত্মা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। গত 11 দিন ধরে তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ভাষায় রামায়ণ শুনেছেন বলে জানান মোদী। রাম মন্দির নির্মাণ নিয়ে এক সময়ে যারা বিরোধিতা করেছিলেন, নাম না করে সেই বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, অনেকে বলেছিল রাম মন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। তারা ভারতের পবিত্রতা বুঝতে পারেনি। রাম মন্দির ভারতীয় সমাজের শান্তি, ধৈর্য, সদ্ভাবনা ও সমন্বয়ের প্রতীক। এই মন্দির আগুন নয়, উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। রাম মন্দির সম্পর্কে প্রধানমন্ত্রী আরো বলেন, রাম আগুন নয়, উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। রাম বিবাদ নয়, সমাধান। রাম শুধু আমাদের নয়, সবার। রাম শুধু বর্তমান নয়, অনন্তকাল। আজ সাগর থেকে সূর্য শুধুই রাম নাম হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এদিন রাম ভক্ত থেকে অযোধ্যাবাসীর কাছে প্রধানমন্ত্রীর প্রশ্ন, রামের মন্দির তো হয়ে গেল, দীর্ঘ প্রতীক্ষার তো অবসান হলো, এবার কি হবে? এই প্রশ্নের জবাব নিজে দিয়ে জানান, সময়ের চক্র বদলাচ্ছে। আজ থেকে 1000 বছর পরের প্রজন্ম আমাদের জাতি গঠনের প্রচেষ্টাকে স্মরণ করবে। এ প্রসঙ্গে পবনপুত্র হনুমানের শ্রদ্ধা, ভক্তি ও জটায়ুর কর্তব্যপরায়ণতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, এটাই সময়। নিজের অন্তরাত্মা চেতনাকে বিস্তার করতে হবে। গোটা দেশে রাম রাষ্ট্র হতে হবে। হনুমানজির ভক্তি, শ্রদ্ধা, সেবা, সমর্পণ এটা দেশের বাইরে খুঁজতে হবে না। নিষ্ঠা, কর্তব্য, পরম্পরার অর্ঘ্য রামকে দিতে হবে। আজ ভারত যুব শক্তিতে ভরপুর, সে কথা উল্লেখ করে চাঁদ, সূর্য, মহাকাশ থেকে সাগরে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, এই মন্দির শিক্ষা দেয় যে
লক্ষ্য সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলে, লক্ষ্য যদি সম্মিলিত ও সংগঠিত শক্তির হয়, তাহলে সেই লক্ষ্য অর্জন অসম্ভব নয়। তবে এটা কেবল বিজয় নয়, বিনয়ের সময় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।